আড্ডা মারতে মারতে কখন বিকেল হয়ে গেছিল খেয়াল করা হয়নি, তাই এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের এখানে রাসের মেলা হচ্ছে, ভাবছিলাম যাবো নাকি। যেতে যেতে আবার রাস্তায় চন্দনের সাথে দেখা হলো। অমনায় আমার মনের কথাটা বুঝে গেছিল, তাই আমাকে জিজ্ঞেস করলো যে মেলায় যাবে নাকি। আর আমি তো সারা এক পায়ে খাড়া, সঙ্গে সঙ্গেই বাড়ি গিয়ে জামা প্যান্ট পরে নিলাম। মানে সঙ্গে সঙ্গে না, 7টা বেজে গেছিল। আর আমার যে ঠান্ডা লেগেছে কি বলবো আর। তাই দেরি না করেই 8:30টার সময় বেরিয়ে পড়লাম আমরা। মানে কত তাড়াতাড়ি বেরিয়েছি তোমরা এবার বুঝে। একটা চেনাশোনা টোটোওয়ালা পেয়ে গেছিলাম, তাই কম টাকায় চলে গেলাম। এসে দেখলাম কি সুন্দর এন্ট্রেন্সটা করেছে। এর ভেতরে ঢুকলে তো আরোই মজা। অ্যাকচুয়ালি আমি এই প্রথম বছর আসছি না সোনাপুকুর রাসমেলাতে। আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি এই রাসমেলাতে আসছি। ছোটবেলায় মায়ের সাথে আসতাম মেলাতে। এই মেলাতে আসলে অনেক ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। আগে খেলনা কেনার জন্য কতই না বায়না করতাম। সত্যি কথা বলতে আমার সেই ছেলে মানুষের ইচ্ছাগুলো এখনো আছে। এখনো অনেক খেলনা কেনার ইচ্ছা হয়। এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন তো আর খেলনা নিয়ে খেলতে পারবো না। যাই হোক, তোমরা স্ট্যাচুটা দেখো মহাদেবের, সব থেকে ইউনিক লাগলো এটা আমার। এখানকার দিয়ালে মহাভারতের সিনগুলো দেওয়া আছে, যে যুদ্ধটা হয়েছিল। খানিকটা যেতেই দেখলাম প্রভু মহাদেবের মন্দির এখানে। আমার বন্ধুগুলো চলে গেছিল, আমার ক্যামেরাম্যানের সাথে আমি ছিলাম এখানে। তারপরে ওদেরকে খুঁজে পেতেই চলে গেলাম খেতে। প্রচুর জোরে খিদে পেয়েছিল, তাই চাউমিন নিয়ে নিলাম। এইদিকে এসে দেখলাম নাগরদোল্লা আছে, লাইটিং গুলো খুব সুন্দর ছিল। আর তোমরা পরের বছর কে কে আমাদের রাসমেলাতে আসবে কমেন্টে জানিও।